এই যে ধর্মের রাজনীতিতে মেতে উঠেছে গোটা দেশ বলা চলে, জ্ঞান বুদ্ধি চেতনা দিয়ে রাজনীতি হচ্ছে না। তো সেক্ষেত্রে বিজেপি হিন্দুত্বের লড়াই করছে আর তৃণমূল করছে সংখ্যালঘু তত্ত্বের লড়াই। বামেরা ঠিক কোন অবস্থানে তাহলে? দেখুন, বিজেপি তৃণমূল উভয়ে যৌথভাবেই হিন্দুত্বের লড়াই করছে। এই দুটি দলই আরএসএস দ্বারা পরিচালিত এবং বামেরা চিরকালই তারা যুক্তিভিত্তিক নাগরিক সমাজ জীবনযাপন পছন্দ করেন। মানুষের বেঁচে থাকা, শিক্ষা, জ্ঞান চর্চা, বাসস্থান, এই সমস্ত অধিকার রক্ষার্থেই বামপন্থীরা। তাই দেখবেন ওদের সকলের আক্রমণের লক্ষ্য হচ্ছে বামপন্থীরা। তো বামপন্থীরা কী করেন, গোটা পৃথিবী জুড়ে যেখানে যেখানে বামপন্থীরা ছিলেন দেখলেই বোঝা যাবে। 34 বছরে বামপন্থীরা ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থেকে তারা কি করেছেন দেখলেই বোঝা যাবে। শিক্ষা, স্বাস্থ্য, সাধারণ দরিদ্র মানুষদের মধ্যে জমি বন্টন, তাদের জীবিকা, অর্থনৈতিক স্বাস্থ্য, এই সমস্ত তো আজকে প্রমাণ হয়ে যাচ্ছে, তো যত গবেষণা আসছে। সুতরাং বামপন্থীরা থাকলে কি হয় এটা মানুষ বুঝতে পারছেন এবং তাই ওরা আতঙ্কিত হয়ে গুন্ডামি করছেন। এই যে ডিএসওর অনেক মহিলারা অভিযোগ করছেন যে তাদেরকে থানায় নিয়ে গিয়ে মহিলা অফিসার তিনি বেল্ট খুলে মারছেন। আবার দেখা যাচ্ছে যে যখন কাগজে লিখছেন হাতে জ্বলন্ত মোমবাতির মোম ফেলা হচ্ছে। এমন পুলিশি অত্যাচার! হচ্ছে তো, এটা পুলিশ রাজ তোরা প্রতিষ্ঠা করতে চায়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেন আমি গুন্ডা নিয়ন্ত্রণ করি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী থানা থেকে অপরাধীকে ছাড়িয়ে নিয়ে যান, সে রাজ্যের পুলিশ প্রশাসন বুঝে যান যে আমাদের মন্ত্রী হচ্ছে একজন গুন্ডা এবং দুর্নীতিবাজ। অতএব আমাদের ওই গুন্ডামি এবং দুর্নীতি করেই বেঁচে থাকতে হবে। তারই এই অভ্যর্থ পরিণতি এটা। কিন্তু হাইকোর্টে তো বারে বারে রাজ্য পুলিশকে ভৎসনার মুখে পড়তে হয়, তারপরেও তো কোনো হুঁশ তাদের নেই। তাদের হুঁশ হবে কী করে? তাদের ওপরে মাথায় যারা আছে, হাইকোর্ট তো আর তাদের নিয়ন্ত্রণ করতে পারেন না। হাইকোর্ট তো আইনি কাজ করার জন্য নির্দেশ দিতে পারেন, সমালোচনা করতে পারেন, কিন্তু তাদের নিয়ন্ত্রণ করছেন গুন্ডা দলের নেত্রী। অতএব তারা নিজেদের ব্যক্তি স্বার্থ, ব্যক্তি জীবনের চাকরি বাকরি, সংসার রক্ষার জন্য অতি সহজেই গুন্ডামির সঙ্গে আপোষ করেন। এই যে এত নিয়োগ দুর্নীতি থেকে ইত্যাদি এত দুর্নীতির ছবি বাংলা জুড়ে ধরা পড়ছে, তারপরেও ভোট বাক্সে তৃণমূলের ভোট উপচে পড়ছে। মানে শুধুমাত্র কি তৃণমূলের সন্ত্রাসের রাজনীতির জন্য? দেখুন, আমি বলি যে যেখানেই ভোট হয়েছে, যাদবপুরে আজকে এত গণ্ডগোল কেন? যাদবপুরে এই গণ্ডগোলের দুদিন আগে ওখানে কর্মসমিতির নির্বাচন ছিল, তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ওখানে ওরা অনেক চেষ্টা করেছিল গণ্ডগোল করে ইত্যাদি করে যাতে ভোটটা না হয়, কিন্তু ভোটটা হলো, সাফ হয়ে গেল। কোথাও এই তো সেদিনকে মেদিনীপুরের একটা সমবায় নির্বাচনে গুন্ডামি করলো, আদালতে আসতে হলো আমাদের। একটা জায়গায়ও ওরা শান্তিপূর্ণ নির্বাচন করেন না, গুন্ডামি করেন, পুলিশ প্রশাসন দর্শক থাকেন। যেখানেই শান্তিপূর্ণ ভোট হবে সেখানেই তৃণমূল হারবে। 2026-এ যদি মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে, তাহলে দেখবেন তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এবং সেই আতঙ্কেই ওরা গুন্ডাদের জড়ো করা শুরু করে দিয়েছেন। এই যে নেতাজি ইন্দোরে কয়েকদিন আগে মিটিং করলেন, সেখানে তো কী কী বার্তা দিলেন? বার্তা দিলেন একটাই, যে গুন্ডারা সমবেত হও তাড়াতাড়ি, নির্বাচন এসে যাবে। ভুয়ো ভোটারের বার্তা তুললেন কেন? কেন ভুয়ো ভোটার নিয়ে বিজেপি খুব অস্বস্তিতে পড়ে আছে। কংগ্রেস মহারাষ্ট্র এবং হরিয়ানা এ নিয়ে অনেক তথ্য দিয়েছেন। এখন বিজেপি চাইছেন এটাকে একটু দিকভ্রান্ত করে দাও। সেই জন্যই মমতায় প্রশ্নটা তুললেন এবং আজকেই দেখলেন যে সমস্ত কমিটি করে সব গুটিয়ে নিয়েছে। তার কারণ দেখা যাচ্ছে যে সমস্ত ভুয়ো ভোটার তৈরির পেছনে বিজেপি এবং তৃণমূলের যৌথ ভূমিকা কাজ করেছে। কিন্তু মানুষকে তো তারা কোথাও গিয়ে শাক দিয়ে মাছটা ঢেকে দেওয়ার চেষ্টা করছে। এটা কিছুদিন যায়, সবসময় যায় না। তাহলে তো পৃথিবীতে সবসময় স্বৈরাচারীরা শাসন করতেন, তাহলে তো ভারতবর্ষ থেকে ব্রিটিশরা যেত না। তাদের তো আমরা ঠেঙিয়ে বিদায় করেছি এবং এদের বিদায় করতে বেশিক্ষণ লাগবে না। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটাও কথা বলেছিলেন যে বাম কংগ্রেস বিজেপি সকলের জামানত জব্দ করো, আহ্বান জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার মানে এদিকে উল্টামি করো। বিজেপি থাকবে, ওরা দেখবেন আক্রমণটা করবে বাম এবং কংগ্রেসের যে ধর্মনিরপেক্ষ গোষ্ঠী আছে তাদের। কংগ্রেসের মধ্যে ধর্মনিরপেক্ষতার প্রতি ঐকান্তিকতা অনেকের নেই, সেটা বাদ দিন। কিন্তু কংগ্রেস গোটা দেশ জুড়ে ভারতবর্ষে বামেদের সঙ্গে থেকে একটা ধর্মনিরপেক্ষ জোট তৈরি করছেন, তাদের ওপরই আক্রমণ হবে। বিজেপিকে ওদের বোঝাপড়া আছে, তারা সিট ঠিক পেয়ে যাবে। মমতার এইটাই বার্তা, আর কিছু নেই। একেবারে শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুয়ো ভোটার নিয়ে বারে বারে সরব হচ্ছেন, তিনি তো নিজের মুখে কার্যত নিজেই ঢিল মারছেন নিজের আয়নাতে। কারণ বুথ এর কর্মীরা তার এবং বিভিন্ন সরকারি অফিসার যারা তৈরি করছেন তারাও তার। আমি তো বললামই, বিজেপি এবং মমতা মিলেই
এই সমস্ত অপকর্ম করে। হঠাৎ আওয়াজটা তুললেন কেন? না, দেশব্যাপী কংগ্রেস একটা আওয়াজ তুলেছেন, যার ফলে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আদালতেও তাকে বারবার প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। এখন ওরা দেখলেন যে দেশ জুড়ে এইটা কংগ্রেসের পালে হাওয়া যাচ্ছে। কোন কংগ্রেস? যে কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী, অন্ততপক্ষে তিনি বলছেন নফরত কি দুনিয়া মে প্যার কা দোকান, মোহাব্বত কি দোকান খোলো, মানুষের ঐক্য চাইছেন। অতএব সেইখান থেকে হাওয়াটা বদলে দেওয়ার জন্য মমতাকে দিয়ে আওয়াজটা তুলিয়েছিলেন। আর মমতা 3 দিন পরেই এখন আর তিনি বলছেন না, এখন বলছেন না ভুয়ো ভোটার খোঁজার দরকার নেই। যে কমিটি করেছিলেন সেই কমিটিকে তিনি বলছেন কাজ করার দরকার নেই। তার কারণ যে তথ্য আসছে সেই তথ্য খুব ওদের পক্ষে অস্বস্তিকর। সব ভুয়ো ভোটার তো ওরাই করেছেন, সেই জন্যই আজকে এই পরিণতি হয়েছে।